তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে, যার জেরে কিন্তু আর কয়েকদিনের মধ্যে বাংলার বিভিন্ন জেলায় কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই নিম্নচাপ বাংলার উপর কবে আছড়ে পড়বে, কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু লাইভ আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখবেন। এবং এইদিকে দেখুন একটি পশ্চিম ঝঞ্ঝা কিন্তু আসছে বাংলার উপর। তো সেই পশ্চিম ঝঞ্ঝা যদি দেখিয়ে দিই, দেখুন এখানে, হ্যাঁ এই দেখুন এই পশ্চিম ঝঞ্ঝার জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না, থাকলেও কতটা পরিমাণে কোথায় বৃষ্টিটা হবে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওকে শুরু করা যাক। তো প্রথমে আমরা একটু পশ্চিম ঝঞ্ঝাটা দেখে নেব, তারপর আমরা ওই নিম্নচাপের দিকে যাব। তো আজ আমরা যে রাত্রের সময় দেখি, রাত্রি ওই 11টা-12টার দিকে যদি আমরা দেখি, তো দেখুন, তো ইতিমধ্যে কিন্তু এই পশ্চিম ঝঞ্ঝারা রাত্রি 12টা থেকে রাত্রি 10টা থেকে 11টার সময় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দিল্লি, গোয়ালিয়র, নাগপুর সাইডে কিন্তু আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি। তাছাড়া এদিকে দেখুন ভোপাল, ইন্দোর এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিটা ব্যাপক রকম হবে, কোথাও ভারী বৃষ্টি, কোথাও অতি ভারী বৃষ্টি। যেমন আগ্রার সাইডে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি হবে, সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগ্রার সাইডে হবে। এবং সময়টা যদি আমরা একটু প্লে করে দিই, তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে পশ্চিম ঝঞ্ঝা, এটা কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে আসছে। এবং সময়টা একটু স্টপ করে দিই, দেখুন শনিবার দুপুর 12টার দিকে আলাহাবাদ সাইডে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি হবে, সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আলাহাবাদের সাইডে শনিবার 28 তারিখ দুপুর 12টার দিকে। তাছাড়া কিন্তু নাগপুর সাইডে একটা ছিটাফাটা বা হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া নিউ দিল্লি, গোয়ালিয়র এই অঞ্চলগুলিতেও কিন্তু একটা হালকা বা ছিটাফাটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো যদি সময়টা একটু প্লে করে দিই, তো দেখুন এই বন্ধুরা এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ এই দিকে কিন্তু বৃষ্টিটা এগাচ্ছে। তো পরবর্তী সময় দেখা যাক এই বৃষ্টিটা কতটা পরিমাণে বাংলার উপর হতে পারে। যদি আমরা সময়টা একটু স্টপ করে দিই, রবিবার 29 তারিখ ভোর রাত 1টার সময় যদি দেখি আমরা, তো দেখুন এই বৃষ্টি কিন্তু মালদা সাইডে কিন্তু চলে এসেছে, যেমন পাটনা, গোয়া, ভোপালপুর, পূর্ণিয়া এই সাইডটা করে কিন্তু ব্যাপক রকম বৃষ্টিটা হবে। তো বন্ধুরা আমরা যদি নিচের দিকটা দেখে দিই, যেমন দেখুন এখানে অম্বিকাপুর, করবা, সম্বলপুর এই সাইডটা করে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি রয়েছে, কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও অতি ভারী বৃষ্টি কিন্তু এরকম একটা লক্ষ্য করা যাচ্ছে। যেমন চাম্পাতে কিন্তু ভারী বৃষ্টিটা সব থেকে ভারী বৃষ্টি হবে চাম্পাতে। তাছাড়া এদিকে থাকছে রায়ঘরে কিন্তু একটা বৃষ্টি হবে না, হালকা বা মাঝারি বা ছিটাফাটা একটা বৃষ্টি হবে। তো যদি সময়টা আমরা আরেকটু প্লে করে দেবো, এবং তার আগে আমরা যে ওপরটা যদি দেখে নিই, তো ওপরটা কিন্তু এদিকে যদি দেখি আমরা, এদিকে কিন্তু খুব একটা বৃষ্টি নেই, তবু হালকা একটা ঝিরিঝিরি বৃষ্টি আছে উত্তরবঙ্গের দিকটাতে। যদি সময়টা একটু প্লে করে দিই, তো পরবর্তী সময় দেখে নেবো এই নিম্নচাপ কোন দিকে এগায়। তো দেখুন আমরা এই সময়টাকে স্টপ করে দিই, আমরা যদি রবিবার সকাল 6টার দিকে দেখি 29 তারিখ, তো দেখুন এখানে দেখুন মালদা সাইডে কিন্তু আমরা একটা ছিটাফাটা বৃষ্টির লক্ষ্য করতে পারছি। তো এর আগের আপডেটটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই যে পশ্চিম ঝঞ্ঝার কারণে কিন্তু উত্তরবঙ্গের সাইডে একটা ব্যাপক রকম বৃষ্টি ছিল। তো এই মুহূর্তে আপডেটে উঠে আসছে কিন্তু খুব একটা বৃষ্টি নেই, হালকা একটা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং নিচের দিকে যদি দেখি আমরা, দেখুন বন্ধুরা দক্ষিণবঙ্গের সাইডে কিন্তু একটা বৃষ্টি রয়েছে, যেমন মিহিজাম, সিউড়ি, দুমকা, নালহাটি এগুলো কিন্তু একটা হালকা একটা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। তার সঙ্গে পুরকুন্ডা, লাউডাঙ্গা এগুলো একটা ছিটেফাটা বৃষ্টি হবে। গুলমাতেও থাকছে একটা ছিটেফাটা বৃষ্টি বা ঝিরিঝিরি একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো যদি সময়টাকে একটু প্লে করে দিই, তো দেখুন এই যে বৃষ্টি সকাল 8টা থেকে কিন্তু মালদার দিকে চলে যাচ্ছে। তার সঙ্গে বাংলাদেশে যেমন থাকছে রাজশাহী, এদিকে থাকছে মহাদেবপুর, বালুরঘাট, বগরা এগুলো কিন্তু একটা ছিটাফাটা বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে দক্ষিণবঙ্গের নালহাটি, সিউড়ি, দুমকাতেও থাকছে একটা ছিটাফাটা বৃষ্টি। তার সঙ্গে কিন্তু দুর্গাপুর সাইডেও কিন্তু একটা ছিটাফাটা বৃষ্টি থাকে, দুর্গাপুর, আসানসোল, এদিকে চিত্তরঞ্জনপুর, বোলপুর, ঘোসকারা, রামপুরহাট, ডুমকা, আমারপাড়া এগুলি কিন্তু একটা ছিটাফাটা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো যদি সময়টাকে একটু প্লে করে দিই, তো তারপর দেখতে পাচ্ছি যে এই যে বৃষ্টি বা এই যে পশ্চিম ঝঞ্ঝার প্রভাব কিন্তু পুরোপুরিভাবে কেটে যাচ্ছে। তবে এই সাইডটা করে ছিটেফাটা বৃষ্টি হতে পারে, যেমন জাবালপুর, আহমেদাবাদ, সিংরাউলি, এদিকে কোরবা এগুলি কিন্তু একটা হালকা আবার ছিটেফাটা বৃষ্টি হতে পারে। তো সময়টা যদি আমরা একটু প্লে করে দিই, তো তারপরে দেখতে পাচ্ছি যে এই বৃষ্টি কিন্তু প্রভাব পুরোপুরিভাবে কেটে যাচ্ছে। এবং আমরা যে বঙ্গোপসাগরের নিম্নচাপ এইটার দিকে আমরা একটু লক্ষ্য রাখবো। তো বন্ধুরা দেখুন এই যে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের কারণে কিন্তু শ্রীলঙ্কার সাইডে একটা ব্যাপক রকম বৃষ্টি হবে। তো সময়টা যদি একটু প্লে করে দিই, তো পরবর্তী সময় দেখে নেবো এই নিম্নচাপ কোন দিকে এগায় বা কোন দিকে যেতে পারে বা কোথায় কতটা পরিমাণে বৃষ্টিটা হয়। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপের যেটা কিন্তু আমরা ভারতের পশ্চিম ভাগটাতে আমরা দেখতে পাচ্ছি, যেমন এই যে তাঞ্জাভুর, পাদুচেরি, চেন্নাই এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি দেখতে পাচ্ছি।
তাছাড়া শ্রীলঙ্কার প্রত্যেকটা অঞ্চল জুড়ে কিন্তু একটা হালকা বা কোথাও কোথাও একটা ভারী বৃষ্টি হতে পারে। তো যদি সময়টা আমরা একটু প্লে করে দিই, তো পরবর্তী সময় দেখে নেবো এই নিম্নচাপ কোন দিকে আগায়। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে আরব সাগরের দিকে আমরা যেতে দেখতে পাচ্ছি। তো দেখুন এখানে যে নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরের দিকে এগাচ্ছে, যার জেরে এই দিকটা করে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি হবে ভারতের নিচের দিকটা করে, যেমন শ্রীলঙ্কা, মাদুরা এই সাইডটা করে। যদি সময়টা একটু প্লে করে দিই, তো আমরা দেখছি বন্ধুরা এই নিম্নচাপ জেরে কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিটা থাকছে, বা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ এই দিকে কিন্তু নিম্নচাপটি যাচ্ছে না, যার জেরে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা আপাতত দেখতে পাচ্ছি না। তো আমরা যদি বুধবারটা দেখে নিই, তো বুধবার আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ সম্পূর্ণ আরব সাগরে চলে যাচ্ছে। তো তারপরে আমরা বঙ্গোপসাগরের উপরে একটু নজর রাখবো পরবর্তী সময়ে কোনো রকম কিছু সম্ভাবনা থাকছে কি না। এবং 3 তারিখটা যদি আমরা দেখে নিই, 3 তারিখও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকতে পাচ্ছি, দেখতে পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগর। 4 তারিখেও থাকছে বঙ্গোপসাগর পরিষ্কার, তবে এই নিম্নচাপের প্রভাব কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে থাকছে, যার জেরে বঙ্গোপসাগরের বৃষ্টিটা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা দেখুন পরবর্তী সময় আর একটি নিম্নচাপ তৈরি হয়েছে, একটা হালকা রকম ঘূর্ণাবর্ত। তো পরবর্তী সময় দেখা যাক এই ঘূর্ণাবর্ত কতটা ভয়ানক রূপ নেয়, কোথায় এই বৃষ্টিটা হয়। তো অবশ্যই আপনাদেরকে 2-4 দিনের ভিতরে কিন্তু আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তী সময় এই নিউজটা কী হতে পারে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। অবশ্যই আপনাকে জানিয়ে দেবো এই নিম্নচাপটি কী হতে পারে পরবর্তী সময়ে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভারতবর্ষের আবহাওয়া কিন্তু একদম পুরোপুরিভাবে পরিষ্কার, কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। তো আমরা একটু উপগ্রহ চিত্র দেখে নেবো এই মুহূর্তে বাংলার আবহাওয়া কন্ডিশন কীরকম, কোথায় কোথায় মেঘ রয়েছে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ, বাংলাদেশ বা উত্তরবঙ্গ আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার, কোথাও মেঘ নেই, ঝোলমলে আকাশ। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে পশ্চিম ঝঞ্ঝা যেটা আসছে, তার যে কিন্তু একটা ব্যাপক রকম মেঘ দেখতে পাচ্ছি আমরা এই নিউ দিল্লি, গোয়ালিয়র এই সাইডটা করে। এবং এই যে মেঘ, এই মেঘ কিন্তু আস্তে আস্তে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের দিকে আমরা যেতে দেখতে পাচ্ছি, যার জেরে কিন্তু বৃষ্টিটা হবে। এবং এই যে মেঘ, এই মেঘ কিন্তু আস্তে আস্তে নেপাল সাইডটা দিয়েও কিন্তু আমরা যেতে দেখতে পাচ্ছি, যার জেরে কিন্তু নেপালেও একটা ছিটেফাটা বৃষ্টি হবে। এবং এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তে এই জায়গাতে একটা ব্যাপক রকম বৃষ্টিপাত চলছে, বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি।